সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা যদি সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান দেখি, 2023 সালেই এই মহাসড়কে হতাহতের পরিমাণ 7,902 জন, যেটি তার পরের বছর 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে 8,583 জন। এই সড়কে প্রতি বছর গড়ে শুধুমাত্র মৃত্যু হয়, সড়ক প্রাণহানি ঘটে 31,578 জনের, এবং পঙ্গুত্ব বরণ করেছে 10,000-এরও বেশি মানুষ। গড়ে প্রতি বছর যেখানে ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয় 34,000 কোটির বেশি। এটা বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা সংগ্রহ করেছি। যেখানে রাস্তার প্রয়োজন নেই সেখানে সে রাস্তা করেছে, যেখানে ব্রিজের প্রয়োজন নেই সেখানে সে ব্রিজ করেছে, অর্থাৎ নাম উল্লেখ করলে গোপালগঞ্জ। কিন্তু আমাদের যে মহাসড়ক বরিশাল থেকে ঢাকা পর্যন্ত মাওয়ার পর থেকে নিয়ে, যেটা আমাদের বললে ফরজে আইন, এখানে আমাদের 4 লেন দেখতে পাই নাই, কিন্তু গোপালগঞ্জ মহাসড়ক না বললেই চলে, সেখানে আমরা লাইন দেখতে পেয়েছি। এজন্য বিষয় হচ্ছে যে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে যে আমাদের অ্যাক্সিডেন্টে যদি আত্মীয় না হারায়, স্বজন না হয়, আমরা সেটার দুঃখ বুঝতে পারবো না। নিরাপদ সড়ক চাই আমরা গণধিবাসী, প্রাণের দাবি। আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে অ্যাক্সিডেন্ট, ঝরে যাচ্ছে তাজা তাজা প্রাণ। আমরা অনতিবিলম্বে চাচ্ছি যে ঢাকা বরিশাল মহাসড়কটি 6 লাইনে রূপান্তরিত হোক। এই অবস্থায় প্রতিদিনেই অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, অনেক ভাইয়েরা প্রাণ হারাচ্ছে, অনেক বোনেরা প্রাণ হারাচ্ছে। একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, একটি সংসার ধ্বংস হয়ে যাওয়ার কান্না। তাই আমি এই মহাসড়ক 6 লেনে উন্নতি করার জন্য, অনতিবিলম্বে কাজ ধরার জন্য আমি এই সরকারের কাছে অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।